আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিনটা জিনিস ভালো লাগে। এক নাম্বার হলো আমার আপনার দিকে তাকায় থাকতে ভালো লাগে। দুই নাম্বার, আপনার জন্য আমার খরচ করতে, দ্বীনের জন্য আমার খরচ করতে ভালো লাগে। তিন নাম্বার, যতক্ষণ আমি দুনিয়াতে বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত যেন আপনার কাছাকাছি থাকতে পারি, এটা আমার ভালো লাগে। আপনার কাছাকাছি থাকা ভালো লাগে। তিনটা জিনিস, আপনাকে দেখা, আপনার কাছাকাছি থাকা, আপনার জন্য দ্বীনের জন্য খরচ করা ভালো লাগে। যতদিন পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জীবিত ছিলেন, একই সাথে ছিলেন, পাশাপাশি ঘরে ছিলেন, একই সাথে উঠতেন, বসতেন, চলতেন, ফিরতেন। মৃত্যুর পরেও মরে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কবরের মধ্যেও পাশাপাশি দুজন আছেন না নাই? এখনো তারা দুইজন পাশাপাশি। বোঝা গেল মোহাব্বত যদি করেন, আল্লাহর জন্য যদি রাসূলকে মোহাব্বত করতে পারেন, আল্লাহ দৃষ্টান্ত দেখা গেলেন। আবু বকর রাসূলকে মোহাব্বত করেছে দুনিয়া। এখন নবীর প্রতি আমার ভালোবাসা আছে বলেই দুরূদ পাঠ করছি। নবী বলেন, আমার প্রতি এই ভালোবাসাটা তোমার ঈমানের নিদর্শন। আমার প্রতি যতক্ষণ তোমার ভালোবাসা আছে, বুঝতে হবে তোমার ঈমান আছে। যতক্ষণ পর্যন্ত ভালোবাসা নাই, তোমার ঈমান নাই। নবীর প্রতি ভালোবাসা যে ঈমানের লক্ষণ, সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর কসম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে তোমরা কখনোই ওই পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা না, তোমাদের কাছে যতক্ষণ পর্যন্ত না আমি নবী, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবী বেশি প্রিয় না হব। তোমাদের মা বাবা, তোমাদের সন্তান, তোমাদের জমি জামা, ব্যবসা বাণিজ্য, সব কিছুর চাইতে আমি নবী যদি তোমার কাছে সবচাইতে বেশি প্রিয় থাকি, বুঝতে হবে তুমি ব্যক্তিটা ঈমানদার। আমার আপনার কাছে আমার নবী সবচেয়ে বেশি প্রিয় না? জান যাবে যাবে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আমার এক ফোঁটা রক্ত শরীরে থাকতে তার কল্লাটা ঘাড়ের মধ্যে থাকবে, এটা বরদাস্ত করা যায় না, ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আমার মুমিনের ঈমানের দাবি হলো তাকে প্রতিহত করা, কেননা এটা আমার ঈমানের নিদর্শন। আমার যে ঈমান আছে এর প্রমাণ হলো আমি নবীকে ভালোবাসি। কতটুকু ভালোবাসি? আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আমি আমার স্ত্রী, সন্তান, মা বাবার চাইতেও বেশি ভালোবাসতে হবে। মুআজ্জামুল আওসাত লিত-তাবারানির 317 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খরাজতু যাতা ইয়াউমিন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। নবীও বের হলেন, আমরাও বের হলাম। নবীর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে ছিলেন। রাসূলের শ্বশুর এবং বন্ধু একসাথে থাকতেন। আবু বকরও থাকতেন, ওমরও থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে হাঁটতেছিলেন। দেখবেন বন্ধু যখন রাস্তা দিয়ে হাঁটে তখন হাত ধরে ধরে হাঁটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরেছিলেন। হাত ধরে যখন হাঁটতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, ওমর, জেনে রাখো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের কাছে তোমাদের মা বাবা, সন্তান, সব কিছুর চাইতে আমি বেশি প্রিয় না হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূলের প্রতি মহব্বত কম না বেশি? অনেক বেশি। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশহাদু আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি নবী, আমার কাছে আমার স্ত্রী, সন্তান, আমার পিতা মাতা, আমার ব্যবসা বাণিজ্য, আমার বাগান, যা কিছু আছে
সব কিছুর চাইতে আপনি সবচাইতে বেশি প্রিয়। ইল্লা নাফসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে আমার জানের চাইতে বেশি প্রিয় না। আমাদের কাছে আমার জীবনের মূল্য আছে না নাই? জীবনকে খুব ভালোবাসি। তুমি যেখানে যাইবা যাও, আমি নিজে আগে বাচ্চা, নিজে আগে বেঁচে নেই। আমাদের মাঝে এই প্রভাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নিজের চাইতে বেশি আমাকে মহব্বত না করবা, তোমার ঈমান কিন্তু পরিপূর্ণ হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলআনা ইন্নী আশহাদু আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখন সাক্ষী দিচ্ছি, এই মুহূর্তে সাক্ষী দিচ্ছি, আপনি আমার কাছে আমার স্ত্রী সন্তান আমার মা বাবা সবকিছুর চাইতে, এমনকি আমার নিজের চাইতেও বেশি প্রিয়। আল্লাহু আকবার। চিন্তা করছেন নি, পারবেননি কেউ বললে যে বলো তো দেখি তোমার চাইতেও আমি বেশি প্রিয়? তোমার চাইতেও কারো নিজের চাইতেও বেশি প্রিয় কেউ এটা বলতে চায় না। স্ত্রীকে ভালোবাসে, কিন্তু ঘরে আগুন লাগলে স্ত্রীকে বাঁচাবে না নিচে আগে বাঁচবে? নিজে আগে বাঁচবে। জানের মূল্য আছে, কিন্তু নবীর ক্ষেত্রে সবকিছুই অম্লান হয়ে যাবে, কিন্তু নবীকে সবার আগে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এখন নবীকে ভালোবাসার একটা প্রমাণ হলো এই রাসূলের উপর দুরূদ পাঠ করা। 5 নাম্বার, আমরা এই কারণে দুরূদ পাঠ করব, দুরূদ পাঠের মাধ্যমে রাসূলের উপর ভালোবাসার প্রমাণ হয়, আর ভালোবাসার প্রমাণের মাধ্যমে আমার ঈমানের প্রমাণ বহন করে, ঠিক কিনা বলেন? এই জন্যে দুরূদ পাঠ করব। 6 নাম্বার, দুরূদ পাঠের মাধ্যমে যত বেশি দুরূদ পাঠ করবেন আপনি জান্নাতে রাসূলের তত বেশি নিকটে থাকবেন। জান্নাতে যাওয়ার পরেও মুমিন বান্দাবান্দিরা একটু আফসোস, একটু তামান্না করবে, আল্লাহ জান্নাত তো দিলা, নবীর জান্নাতের একটু নিকটে করে দাও না আমার জান্নাতটা। আফসোস করবে মুমিনরা, জান্নাতীরা আফসোস করবে, আল্লাহ নবীজির জান্নাতের নিকটে আমার জান্নাতটা করে দাও না। দেখেন না, প্রধানমন্ত্রী বা উন্নত যে বাড়িঘরগুলো আছে বা উন্নত যে জায়গাগুলো আছে, নিজের বাড়িটা ওখানে হয় যেন হয়, আবেদন করে, অথবা একটা বাড়িঘর আমরা ওখানে কিনতে চাই, হলে ভালো, নিজের টাকা পয়সা থাকলে, সামর্থ্য থাকলে আমরা ভালো জায়গায় বাড়িঘর করতে চাই। জান্নাতটা অবশ্যই ভালো, ভালোরও ভালো হলো যখন নবীর কাছাকাছি থাকবো। নবী বলেন, যে উম্মত আমার উপর যত বেশি দুরূদ পাঠ করবে, যে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই উম্মত জান্নাতে আমার তত বেশি নিকটে থাকবে। সুনানে তিরমিজির 484 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার ওই উম্মত জান্নাতে আমার তত বেশি নিকটে থাকবে, আকসারুহুম আলাইয়া সালাতান, যে উম্মত আমার উপর যত বেশি দুরূদ পাঠ করবে ওই উম্মতটা জান্নাতে আমার তত বেশি নিকটে থাকবে। কি বুঝলেন? আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। এবার আসেন, জান্নাতে আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কি না? হ্যাঁ, নবীর কাছাকাছি থাকতে চাই। থাকতে হলে আমল কি? হাদিস না বুঝলেন? কি শুনলেন? সুনানে তিরমিজি 484 নম্বর হাদিস, স্পষ্ট এই হাদিসে রাসূল বললেন, যত বেশি দুরূদ পাঠ করবা জান্নাতে আমার তত বেশি নিকটে থাকবা। আপনাদের কি কষ্ট হইতেছে? মুহতারাম হাজিরিন, রাসূলের সময়ে রাসূলের যে সাহাবায়ে কেরাম, 4 জন সাহাবায়ে কেরাম তো খুলাফায়ে রাশিদিন,
10 জন তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, 313 জন তো বদরি সাহাবী। রাসূলের যে যত বেশি নিকটে ছিল দেখা যাইতো সে রাসূলকে তত বেশি মহব্বত করত। আর মহব্বতের নিদর্শন স্বরূপ যার রাসূলকে যে মহব্বত করলে জান্নাতে রাসূলের পাশে থাকা যাবে, দুনিয়াতে একটা দৃষ্টান্ত চান কি চান না? একটা দৃষ্টান্ত দেই। দৃষ্টান্ত হলো রাসূলকে দুনিয়ার মানুষদের মধ্যে সবচাইতে বেশি মহব্বত করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ঠিক না? এই যে মেরাজ হয়েছে, মেরাজের পর যখন রাসূল আসলেন, আবু জাহেল এবং অন্যান্যরা যখন বলল, আবু বকর শুনছুনি তোমার বন্ধু বলতেছে উনি নাকি এক রাতে এত এত সফর করছেন, তুমি কি এটা বিশ্বাস করো কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, লাউ কাল্লামা মুহাম্মদ লা সাদাকতু, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকে আমি এই মুহূর্তে এক বাক্যে স্বীকার করে নিলাম, এক বাক্যে স্বীকার করে নিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলতেন, আবু বকর তোমার কি ভালো লাগে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলতেন, আবু বকর তোমার কি ভালো লাগে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তিনটা জিনিস ভালো লাগে। এক নাম্বার, আমার আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। বুঝছেন নি? ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে আমার তাকায়া থাকতে ভালো লাগে। দেখবেন যার প্রতি যার মহব্বত, তাকে দেখলেই তার মনটা ঠান্ডা হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তিনটা জিনিস ভালো লাগে। এক নাম্বার হলো আমার আপনার দিকে তাকায় থাকতে ভালো লাগে। 2 নাম্বার, আপনার জন্য আমার খরচ করতে, দ্বীনের জন্য আমার খরচ করতে ভালো লাগে। 3 নাম্বার, যতক্ষণ আমি দুনিয়াতে বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত যেন আপনার কাছাকাছি থাকতে পারি, এটা আমার ভালো লাগে। আপনার কাছাকাছি থাকা ভালো লাগে। 3টা জিনিস, আপনাকে দেখা, আপনার কাছাকাছি থাকা, আপনার জন্য দ্বীনের জন্য খরচ করা ভালো লাগে। যতদিন পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জীবিত ছিলেন, একই সাথে ছিলেন, পাশাপাশি ঘরে ছিলেন, একই সাথে উঠতেন বসতেন চলতেন ফিরতেন। মৃত্যুর পরেও মরে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কবরের মধ্যেও পাশাপাশি 2 জন আছেন না নাই? এখনো তারা 2 জন পাশাপাশি। বুঝা গেল মহব্বত যদি করেন, আল্লাহর জন্য যদি রাসূলকে মহব্বত করতে পারেন, আল্লাহ দৃষ্টান্ত দেখা গেলেন। আবু বকর রাসূলকে মহব্বত করেছে, দুনিয়াতেও একসাথে ছিল, মৃত্যুর পরেও তোমাদের সাথে কবরে একসাথে আছে, জান্নাতেও তারা একসাথে থাকবে। তুমিও যদি রাসূলকে মহব্বত করতে চাও, রাসূলের সাথে জান্নাতে থাকতে চাও, বেশি বেশি দুরূদ পাঠ করো। গেল কয় নাম্বার? 6 নাম্বার। রাসূলের উপর দুরূদ বেশি পাঠ করলে জান্নাতে কাছাকাছি থাকা যাবে। 7 নাম্বার, দুরূদের আশ্চর্য রকমের ফজিলত হলো, আপনি যদি একবার রাসূলের উপর দুরূদ পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। রহমতটা কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা সকলে রহমতের ভিখারি, রহমত চাই। রাসূল বলেন, কেউ যদি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত বর্ষণ করেন। শুধু এতটুকুই শেষ না, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ খাতা মাফ করে দেন, সাথে সাথে জান্নাতে তার মর্যাদা 10 গুণ বাড়ায়া দেন। সুনানে নাসাঈর 1298 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى على النبي صلى الله عليه وسلم صلى الله عليه الصلوات 10 صلوات وخطت عنه 10 خطيئة ورفع له 10 درجات। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে উম্মত আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, কয়বার? একবার। যে উম্মত আমি নবীর উপর দুরূদ পাঠ করবে গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত বর্ষণ করবেন। وخطت عنه 10 خطيئات, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির 10টা গুনাহ মাফ করে দিবেন। ورفعت له 10 درجات, এবং ওই বান্দা বান্দিকে জান্নাতে তাদের মর্যাদা 10 গুণ বাড়াইয়া দিবেন। আর 10 গুণ বাড়াইয়া দিবেন। একবার দুরূদ পাঠ করলে 30টা লাভ, 10টা রহমত, 10টা গুনাহ মাফ, মর্যাদা 10 গুণ আল্লাহ বাড়াইয়া দিবেন। এজন্য আমরা যেন বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
আরো দলিল দিয়ে লম্বা করা যেত, কিন্তু আমার চেয়ে আরো অনেক যোগ্য মুহাক্কিক মুফাসসির উলামায়ে কেরাম আছেন, কথা বলবেন, আপনারা তাদের মন দিয়ে শুনবেন আলোচনা। এই জন্যে বলেছিলাম 12টা পয়েন্টে কথা বলবো। দলিল এখানে আরো একাধিক দেয়া যেত, একবার দুরূদ পাঠ করলে কত ফায়দা আরো বাড়ানো যেত, কিন্তু আমি 12টা পয়েন্টে শেষ করে দিব নির্ধারিত আমাকে যে সময় দেওয়া হয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে মাফ করে দিবেন। গেল 7 নাম্বার, দুরূদের আশ্চর্য রকম ফজিলত। বা 8 নাম্বার, আপনি যদি আমরা দোয়া করি না, আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া আছে না নাই? যে বলে নাই তার হয়তো নাই। আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের তামান্নাগুলো পূরণ করে দেন, বলেন আমিন। এবার আসেন, যার চাওয়া পাওয়া আছে সে বসে শুনি। এখন এবার শুনেন 8 নাম্বার, রাজুলান ইয়াদউ ফি সালাতিহি ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন, ওই সাহাবী দোয়া করতেছে, কিন্তু দোয়ার পূর্বে সে রাসূলের উপর দুরূদ পাঠ করে নাই। রাসূল দেখলেন মসজিদে নববীতে এক সাহাবী দোয়া করতেছে, আল্লাহর কাছে কিছু চাইতেছে, কিন্তু এই চাওয়ার পূর্বে সে রাসূলের উপর দুরূদ পাঠ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, অথবা অন্য একজন সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, তুমি যখন দোয়া করবা ফাহমাদিল্লাহ ওয়া আসনা আলাইহি সুম্মা ইউসাল্লি আলান নবী সুম্মা ইয়াদউ বিমা শাআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিক্ষা দিলেন যে তুমি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবা, আল্লাহর কাছে যখন দোয়া করবা, প্রথমে আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করবা, তারপরে আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করে নবীর উপর দুরূদ পাঠ করবা, তারপরে তোমার যা চাওয়া তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমার মনের বাসনাগুলো পূরণ করে নিবেন। 8 নাম্বার, দোয়ার আগে যদি দুরূদ পাঠ করে, সাহাবী পাঠ করে নাই, রাসূল তাকে শিক্ষা দিলেন দোয়ার আগে দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করা হলো শিক্ষা, দোয়ার আগে দুরূদ পাঠ করলে আল্লাহ দোয়াগুলো কবুল করে নেবেন। 9 নাম্বার, দুরূদ পাঠ করলে আমাদের যাদের সামর্থ্য কম আছে, সব সময় দান করতে পারি না, শুক্রবারে হয়তো মসজিদে 10, 20, 100 টাকা দান করি, কিন্তু মনে তামান্না আছে আল্লাহ যদি সামর্থ্য থাকতো তাহলে আমি দান করতাম, আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ দান করতাম। আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার যে উম্মত আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় দান করার সাদাকার সওয়াব দান করবেন। সহিহ ইবনে হিব্বানের 903 নম্বর হাদিসের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলছেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل مسلم لم يكن له صدقة فليقل اللهم صل على النبي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات فإنها زكاة أي صدقة. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আইয়ুমা রাজুলিন মুসলিমিন লাম ইয়াকুন ইনদাহু সাদাকাতুন, আমার যে মুসলমান উম্মত, আমার যে উম্মতের কাছে সামর্থ্য নাই, সামর্থ্য কম, টাকা কড়ি কম, কিন্তু সে সাদাকা করতে চায়, সে যখন আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, দুরূদ যেটাই হোক, অথবা হাদিসের মধ্যে একটা বলা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই যে একটা দুরূদ আছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত আমি নবীর উপর এই দুরূদটা পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সাদাকার সওয়াব দান করবেন। 9 নাম্বার গেল, একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা আমলনামায় সাদাকার সওয়াব লিখে দেন। এইজন্য যদি চাই সাদাকার কিছু সওয়াব আমার আমলনামায় জমা হোক, একবার দুরূদ পাঠ করে দিবেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য শুরু থেকে বলতেছি ভাই, যখনই সময় পান, একটু সময় পান, অবসর সময় পান, এই সময়টাতে আপনি দুরূদ পড়লেন। এটা সবাই পারি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পারি কি না?
সবাই এক বাক্যে একই সাথে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এইগুলো 9 নাম্বার। একবার পাঠ করলে আল্লাহ আমল নামায় সাদাকার সওয়াব লিখে দিয়েছেন। আল্লাহি হাদিস যদি বিশ্বাস করেন, আপনার আমল নামায় যেগুলো বর্ণনা বলা হচ্ছে, আপনার আমল নামায় সওয়াব জমা হয়ে যাচ্ছে। 10 নাম্বার, যে উম্মত, রাসূল বলেন যে উম্মত আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, এই দুরূদ পাঠ করবে, নবী বলেন আমার জন্য ওই উম্মতের সুপারিশ করা আবশ্যক হয়ে যাবে। কিয়ামতের ওই ময়দান কত বিভীষিকাময় ময়দান হবে, হিসাব দিয়ে কেউ পার পাওয়া যাবে? কত কঠিন ময়দান হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন রাসূল বলতেছিলেন যে কিয়ামতের ময়দানটা মানুষ উলঙ্গ হয়ে ঘুরবে, বস্ত্রহীন হয়ে থাকবে, সবাই বস্ত্রহীন, প্রত্যেকে তার গুনাহ অনুযায়ী, কারো গুনাহ থাকবে পায়ের টাকনু পরিমাণ, কারো গুনাহ থাকবে হাঁটু পরিমাণ, কারো গুনাহ থাকবে, যেই পরিমাণ গুনাহ থাকবে গুনাহ অনুযায়ী সে পুজ এবং পানি নাপাকির মধ্যে হাবুডুবু খাবে। গুনাহ যতটুকু, গুনাহ যদি কম হয় তাহলে টাকনু, এর চেয়ে বেশি হলে হাঁটু, এর চেয়ে বেশি হলে কোমর, এর চেয়ে বেশি হলে বুক, এর চেয়ে বেশি হলে কেউ একদম চোখ নাকের মধ্যে হাবুডুবু খাবে। বিবস্ত্র অবস্থায় ওই ময়দানে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার প্রিয়তমা স্ত্রী, আমি কি ওই দিন ওই মুহূর্তে আমাকেও কি বিবস্ত্র অবস্থায় উঠতে হবে? প্রশ্নটা কতটা যৌক্তিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, তুমি যে নবীর স্ত্রী, তুমি যে নবীর প্রিয়তমা স্ত্রী, ওই দিন তোমাকে দেখার মতো কোনো একটা মানুষও থাকবে না। কত কঠিন ময়দান হবে। ওই ময়দানে যদি সুপারিশ পেতে চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমি নবীর উপর দুরূদ পাঠ করে, আমি নবী ওই উম্মতের জন্য সুপারিশ করাটা আবশ্যক হয়ে যায়। সহিহুত তারগীবের 3477 নম্বর হাদিসের বর্ণনা। রুফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন। রুফাইয়া রাদিয়াল্লাহু আনহা, عن رفيعة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى على محمد فقال اللهم أنزله المقعد المقرب عند القيامة وجبت له شفاعتي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার যখন কোন উম্মত এই দুরূদ পাঠ করবে, আগের হাদিসও বলেছিলাম একটা নির্দিষ্ট দুরূদ আছে, তবে অন্যগুলো পড়লেও কাজে আসবে, সওয়াব পেয়ে যাবেন। এই হাদিসের কথার ক্ষেত্রেও এক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যখন দুরূদ পড়বে বলবে আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। দুরূদের অর্থটা কি? ওগো আল্লাহ, আপনি আপনার হাবিব, আপনার সম্মানিত হাবিবের স্থানটা কিয়ামতের দিন আপনার পাশাপাশি করে দিয়েন। এমনিই তো রাসূল কিয়ামতের দিন পাশাপাশি তো থাকবেন, তারপরেও আপনি যখন এটা বলবেন, আপনি এটা বলার মাধ্যমে আপনারই ফায়দা হবে। কেমন ফায়দা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার কোন উম্মত এই দুরূদটা পাঠ করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার উম্মতের ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যায়। আপনি যদি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করেন, তাহলে আপনার জন্য সুপারিশ করা নবী আবশ্যক করে নিয়েছেন। দেখেন কথাটা ছিল আল্লাহ কিয়ামতের দিন আপনার হাবিব রাসূলের স্থানটা আপনার পাশে করে দিয়েন। আমরা জানি এমনিতেই রাসূলের স্থান আল্লাহর পরে এবং আল্লাহর সাথেই থাকবে, ওই দিন আল্লাহর সাথেই থাকবে তার কুরসিটা। তারপরেও তার কথাটা বললে কেন ফায়দা হবে? দেখবেন দুনিয়ার প্রধানমন্ত্রী অথবা সভাপতি, এলাকার সভাপতিকে যদি আপনি সভাপতি বলেন, সে খুশি হয় না বেজার? তিনি সভাপতি, তারপরেও বললে খুশি। চেয়ারম্যান দাঁড়াইছে কিন্তু পাশ করে নাই, তারপরেও চেয়ারম্যান বললে খুশি না বেজার? চেয়ারম্যান মাত্র দাঁড়াইছে, পাশ করে নাই, তারপরেও সে খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, মর্যাদা দিয়ে স্থানটা তার পাশে রেখেছেন। আমি যখন এটা বললাম, নবীর স্থান ওই জায়গায় থাকবে, বরঞ্চ নবীর এই স্থানের দোয়া করার কারণে
আমি এটা বলার কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়াইয়া দিবেন, আল্লাহ আমার মর্যাদা বাড়াইয়া দিবেন, বুঝছেন না? এই জন্যে আমরা এটা করব, আমরা এই দুরূদ পাঠ করব। গেল 10 নাম্বার, এই দুরূদের মাধ্যমে জান্নাতের, আমি যখন দুরূদ পাঠ করলাম আমার জন্য রাসূলের সুপারিশটা ওয়াজিব হয়ে যাবে। এবার আসেন 11 নাম্বার, এই দুরূদ পাঠ করলে আমরা কতক্ষণ দুরূদ পাঠ করব, বা দুরূদ পাঠ করলে পাবো কি, কতক্ষণ পড়লে কতক্ষণ কি পাবো। এবার আমি একটা আপনাদেরকে হাদিস শোনাবো, যে হাদিসের মধ্যে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতটুকু দুরূদ পাঠ করব। চলুন হাদিসটা শুনবো, তার আগে ভূমিকাটা হলো, সূচনার কথাটা হলো, আপনি যদি রাসূলের উপর দুরূদ পাঠ করতেই থাকেন, আপনার মনে যে নেক মাকসাদগুলো আছে, আপনার যে আল্লাহর কাছে চাহাতগুলো আছে, নেক মাকাসিদগুলো আছে, মাকাসিদে হাসানাগুলো আছে, দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহ আপনার মাকাসিদে হাসানাগুলোকে পূর্ণ করে দিবেন, মাকাসিদে হাসানাগুলোকে পূর্ণ করে দিবেন। সহিহুত তারগীবের 2457 নম্বর হাদিসের বর্ণনা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাতের শেষ অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। রাতের শেষ অংশে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, জেনে রাখো কিয়ামত অনেক নিকটে চলে আসছে, কিয়ামত অনেক নিকটে এসে গেছে। দেখেন না বর্তমান সময়ে যে কিয়ামতের কিছু কিছু আলামত আছে না নাই? কিয়ামতের ছোট আলামত হলো নারীরা বেপরদায় রাস্তায় বের হবে, আমাদের সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরিন, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাবে, সাথে সাথে মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসছেন, আমি আর কথা বাড়াবো না, শুধু শেষ করে দিচ্ছি। রাসূল এখানে বলেছিলেন যে যত বেশি দুরূদ পাঠ করবা, দুরূদের কারণে যদি তোমার সারাটা দিনও চলে যায়, এই তুমি যদি আল্লাহর কাছে আর দোয়া নাও করতে পারো, এই দুরূদের মাধ্যমে রাজুলান ইয়াদউ ফি সালাতিহি ফালাম ইউসাল্লি আলাইয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন, ওই সাহাবী দোয়া করতেছে, কিন্তু দোয়ার পূর্বে সে রাসূলের উপর দুরূদ পাঠ করে নাই। রাসূল দেখলেন মসজিদে নববীতে এক সাহাবী দোয়া করতেছে, আল্লাহর কাছে কিছু চাইতেছে, কিন্তু এই চাওয়ার পূর্বে সে রাসূলের উপর দুরূদ পাঠ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, অথবা অন্য একজন সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, তুমি যখন দোয়া করবা, ফাহমাদিল্লাহ ওয়া আসনা আলাইহি সুম্মা ইউসাল্লি আলান নবী সুম্মা ইয়াদউ বিমা শাআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিক্ষা দিলেন যে তুমি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবা, আল্লাহর কাছে যখন দোয়া করবা, প্রথমে আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করবা, তারপরে আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করে নবীর উপর দুরূদ পাঠ করবা, তারপরে তোমার যা চাওয়া তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমার মনের বাসনাগুলো পূরণ করে নিবেন। 8 নাম্বার, দোয়ার আগে যদি দুরূদ পাঠ করে, সাহাবী পাঠ করে নাই, রাসূল তাকে শিক্ষা দিলেন দোয়ার আগে দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করা হলো শিক্ষা, দোয়ার আগে দুরূদ পাঠ করলে আল্লাহ দোয়াগুলো কবুল করে নেবেন। 9 নাম্বার, দুরূদ পাঠ করলে আমাদের যাদের সামর্থ্য কম আছে, সব সময় দান করতে পারি না, শুক্রবারে হয়তো মসজিদে 10-20-100 টাকা দান করি, কিন্তু মনে তামান্না আছে, আল্লাহ যদি সামর্থ্য থাকতো তাহলে আমি দান করতাম, আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ দান করতাম। আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার যে উম্মত আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় দান করার সাদাকার সওয়াব দান করবেন। সহিহ ইবনে হিব্বানের 903 নম্বর হাদিসের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলছেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل مسلم لم يكن له صدقة فليقل اللهم صل على النبي اللهم صل على محمد عبدك ورسولك
ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাইন্নাহা যাকাতুন আই সাদাকাতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আইয়ুমা রাজুলিন মুসলিমিন লাম ইয়াকুন ইনদাহু সাদাকাতুন, আমার যে মুসলমান উম্মত, আমার যে উম্মতের কাছে সামর্থ্য নাই, সামর্থ্য কম, টাকা কড়ি কম, কিন্তু সে সাদাকা করতে চায়, সে যখন আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, দুরূদ যেটাই হোক, অথবা হাদিসের মধ্যে একটা বলা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই যে একটা দুরূদ আছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত আমি নবীর উপর এই দুরূদটা পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সাদাকার সওয়াব দান করবেন। 9 নাম্বার গেল, একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা আমলনামায় সাদাকার সওয়াব লিখে দেন। এইজন্য যদি চাই সাদাকার কিছু সওয়াব আমার আমলনামায় জমা হোক, একবার দুরূদ পাঠ করে দিবেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য শুরু থেকে বলতেছি ভাই, যখনই সময় পান, একটু সময় পান, অবসর সময় পান, এই সময়টাতে আপনি দুরূদ পড়লেন। এটা সবাই পারি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পারি কি না? সবাই এক বাক্যে একই সাথে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই গেল 9 নাম্বার। একবার পাঠ করলে আল্লাহ আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিয়েছেন। আল্লাহি হাদিস যদি বিশ্বাস করেন, আপনার আমলনামায় যেগুলো বর্ণনা বলা হচ্ছে, আপনার আমলনামায় সওয়াব জমা হয়ে যাচ্ছে। 10 নাম্বার, যে উম্মত, রাসূল বলেন, যে উম্মত আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠ করবে, এই দুরূদ পাঠ করবে, নবী বলেন আমার জন্য ওই উম্মতের সুপারিশ করা আবশ্যক হয়ে যাবে। কিয়ামতের ওই ময়দান কত বিভীষিকাময় ময়দান হবে, হিসাব দিয়ে কেউ পার পাওয়া যাবে? কত কঠিন ময়দান হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন রাসূল বলতেছিলেন যে কিয়ামতের ময়দানটা মানুষ উলঙ্গ হয়ে ঘুরবে, বস্ত্রহীন হয়ে থাকবে, সবাই বস্ত্রহীন, প্রত্যেকে তার গুনাহ অনুযায়ী, কারো গুনাহ থাকবে পায়ের টাকনু পরিমাণ, কারো গুনাহ থাকবে হাঁটু পরিমাণ, কারো গুনাহ থাকবে, যেই পরিমাণ গুনাহ থাকবে গুনাহ অনুযায়ী সে পুজ এবং পানি নাপাকির মধ্যে হাবুডুবু খাবে। গুনাহ যতটুকু, গুনাহ যদি কম হয় তাহলে টাকনু, এর চেয়ে বেশি হলে হাঁটু, এর চেয়ে বেশি হলে কোমর, এর চেয়ে বেশি হলে বুক, এর চেয়ে বেশি হলে কেউ একদম চোখ নাকের মধ্যে হাবুডুবু খাবে। বিবস্ত্র অবস্থায় ওই ময়দানে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার প্রিয়তমা স্ত্রী, আমি কি ওই দিন, ওই মুহূর্তে আমাকেও কি বিবস্ত্র অবস্থায় উঠতে হবে? প্রশ্নটা কতটা যুক্তি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, শোনো, তুমি যে নবীর স্ত্রী, তুমি যে নবীর প্রিয়তমা স্ত্রী, ওই দিন তোমাকে দেখার মতো কোন একটা মানুষও থাকবে না। কত কঠিন ময়দান হবে। ওই ময়দানে যদি সুপারিশ পেতে চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমি নবীর উপর দুরূদ পাঠ করে, আমি নবী ওই উম্মতের জন্য সুপারিশ করাটা আবশ্যক হয়ে যায়। সহিহুত তারগীবের 3477 নম্বর হাদিসের বর্ণনা। রুফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন। রুফাইয়া রাদিয়াল্লাহু আনহু, عن رفيعة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى على محمد فقال اللهم أنزله المقعد المقرب عند القيامة وجبت له شفاعتي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার যখন কোনো উম্মত এই দুরূদ পাঠ করবে, আগের হাদিসেও বলেছিলাম একটা নির্দিষ্ট দুরূদ আছে, তবে অন্যগুলো পড়লেও কাজে আসবে, সওয়াব পেয়ে যাবেন। এই হাদিসের কথার ক্ষেত্রেও এক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যখন দুরূদ পড়বে বলবে আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। দুরূদের অর্থটা কি? ওগো আল্লাহ,
আপনি আপনার হাবিব, আপনার সম্মানিত হাবিবের স্থানটা কিয়ামতের দিন আপনার পাশাপাশি করে দিয়েন। এমনিই তো রাসূল কিয়ামতের দিন পাশাপাশি তো থাকবেন, তারপরেও আপনি যখন এটা বলবেন, আপনি এটা বলার মাধ্যমে আপনারই ফায়দা হবে। কেমন ফায়দা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার কোন উম্মত এই দুরূদটা পাঠ করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার উম্মতের ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যায়। আপনি যদি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করেন, তাহলে আপনার জন্য সুপারিশ করা নবী আবশ্যক করে নিয়েছেন। দেখেন, কথাটা ছিল আল্লাহ কিয়ামতের দিন আপনার হাবিব রাসূলের স্থানটা আপনার পাশে করে দিয়েন। আমরা জানি এমনিতেই রাসূলের স্থান আল্লাহর পরে এবং আল্লাহর সাথেই থাকবে, ওই দিন আল্লাহর সাথেই থাকবে তার কুরসিটা। তারপরেও তার কথাটা বললে কেন ফায়দা হবে? দেখবেন দুনিয়ার প্রধানমন্ত্রী অথবা সভাপতি, এলাকার সভাপতিকে যদি আপনি সভাপতি বলেন, সে খুশি হয় না বেজার? তিনি সভাপতি, তারপরেও বললে খুশি। চেয়ারম্যান দাঁড়াইছে কিন্তু পাশ করে নাই, তারপরেও চেয়ারম্যান বললে খুশি না বেজার? চেয়ারম্যান মাত্র দাঁড়াইছে, পাশ করে নাই, তারপরেও সে খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, মর্যাদা দিয়ে স্থানটা তার পাশে রেখেছেন। আমি যখন এটা বললাম, নবীর স্থান ওই জায়গায় থাকবে, বরঞ্চ নবীর এই স্থানের দোয়া করার কারণে, আমি এটা বলার কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়াইয়া দিবেন। আল্লাহ আমার মর্যাদা বাড়াইয়া দিবেন, বুঝছেন না? এই জন্যে আমরা এটা করব, আমরা এই দুরূদ পাঠ করব। গেল 10 নাম্বার। এই দুরূদের মাধ্যমে জান্নাতের, আমি যখন দুরূদ পাঠ করলাম আমার জন্য রাসূলের সুপারিশটা ওয়াজিব হয়ে যাবে। এবার আসেন 11 নাম্বার। এই দুরূদ পাঠ করলে আমরা কতক্ষণ দুরূদ পাঠ করব, বা দুরূদ পাঠ করলে পাবো কি, কতক্ষণ পড়লে কতক্ষণ কি পাবো? এবার আমি একটা আপনাদেরকে হাদিস শোনাবো, যে হাদিসের মধ্যে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতটুকু দুরূদ পাঠ করব? চলুন হাদিসটা শুনবো। তার আগে ভূমিকাটা হলো, সূচনার কথাটা হলো, আপনি যদি রাসূলের উপর দুরূদ পাঠ করতেই থাকেন, আপনার মনে যে নেক মাকসাদগুলো আছে, আপনার যে আল্লাহর কাছে চাহাতগুলো আছে, নেক মাকাসিদগুলো আছে, মাকাসিদে হাসানাগুলো আছে, দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহ আপনার মাকাসিদে হাসানাগুলোকে পূর্ণ করে দিবেন, মাকাসিদে হাসানাগুলোকে পূর্ণ করে দিবেন। সহিহুত তারগীবের 2457 নম্বর হাদিসের বর্ণনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাতের শেষ অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। রাতের শেষ অংশে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, জেনে রাখো কিয়ামত অনেক নিকটে চলে আসছে, কিয়ামত অনেক নিকটে এসে গেছে। দেখেন না বর্তমান সময়ে যে কিয়ামতের কিছু কিছু আলামত আছে না নাই? কিয়ামতের ছোট আলামত হলো নারীরা বেপরদায় রাস্তায় বের হবে, আমাদের সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরিন, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাবে, সাথে সাথে মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসছেন, আমি আর কথা বাড়াবো না, শুধু শেষ করে দিচ্ছি। রাসূল এখানে বলেছিলেন যে যত বেশি দুরূদ পাঠ করবা, দুরূদের কারণে যদি তোমার সারাটা দিনও চলে যায়, এই তুমি যদি আল্লাহর কাছে আর দোয়া নাও করতে পারো, এই দুরূদের কাছে যে চাইবো এর